أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وقال يا إن هذا لهو الفضل المبين صدق الله مولانا العظيم দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার যুগের একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের নেতৃত্বে মিশরের গভর্নর নিযুক্ত করে দিলেন। মিশরের গভর্নর নিযুক্ত হবার পরে তিনি যখন রাজ্য পরিচালনা করতেছিলেন, অনেক সুন্দর করে, অনেক সুচারুরূপে, মানুষের মনোমুগ্ধকর অবস্থার মধ্য দিয়ে তিনি রাজ্য পরিচালনা করছিলেন। কিন্তু হঠাৎ করে একটা সময় চলে আসলো, কারণ পরীক্ষা কিন্তু আসে মাঝে মধ্যেই আল্লাহর তরফ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মাঝে মধ্যে বান্দাদেরকে ধন সম্পদ কেড়ে নিয়া, সন্তান সন্ততিদের কেড়ে নিয়া, খাদ্যে কমতি দিয়া, রুজি রিজিকে কমতি দিয়া তাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা সফলতা অর্জন করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। যেরকম সুবহানাল্লাহ। এবার মুসলমানদের জন্য একটা পরীক্ষা চলে আসলো। খ্রিস্টানদের পক্ষ থেকে কে বা কারা হযরত আমর ইবনুল আসের কাছে চলে আসলো, এসে বলছে, আমাদের যিশু খ্রিস্ট আমরা মূর্তি তৈরি করেছিলাম, তার নাক ভেঙে দিয়েছে। এটা মুসলমান ছাড়া আর কেউ করতে পারে না, কারণ মুসলমানরা মূর্তির বিরোধী। সুতরাং ও আমর ইবনুল আস, আমরা খ্রিস্টানদের প্রতিনিধি হয়ে এসেছি, আমাদের মূর্তির নাক ভেঙে ফেলা হয়েছে, আপনি বিচার করে দেন। আমর ইবনুল আস তিনি চিন্তা করলেন, এটা কাম কি করলো, মুসলমান তো এই ধরনের কাজ করতে পারে না। হযরতের ওমরের রাজত্ব চলতেছে, ওমরের রাজত্ব মানে তো বুঝতেছেন, সেই জায়গায় কেউ টু শব্দ করতে পারবে না। অর্ধ জাহানের খলিফা তিনি, সব জায়গায় সবকিছু সুন্দর করে সুচারু হয়ে চলছিল। কিন্তু কে এই কাজটি করলো? তিনি গোয়েন্দা বিভাগদেরকে ডাকলেন, তোমরা অতি দ্রুত এই জায়গায়
তোমরা তদন্ত চালাও এই কাজটি কে করলো তার বিচার হবে, কারণ আমরা মুসলমান, অন্য ধর্মের উপরে আমরা আঘাত আনবো না এবং তাদের মূর্তিগুলোর প্রতি আমরা কোনো প্রকারের বেয়াদবি করব না। তারা যেভাবে ধর্ম পালন করছে পালন করুক, আমরা তাদের সাথে বিরোধিতা করব না। তবে কথা হচ্ছে মাঝে মধ্যে আমরা তাদেরকে দাওয়াত দিব ইসলামের দিকে, কারণ এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আমরা কখনো তাদের প্রতি অ্যাটাক করব না। কিন্তু মাঝে মধ্যে এই দাদারা আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ক্যাসাল করতে চায়, বর্ডারে আমাদের প্রতি আঘাত করতে চায়। আমাদের বর্ডারের জীবনকে বাজি রেখে যেই বিজিবি ভাইয়েরা রয়েছেন, তারা এতটা চতুর, তাদের ফাঁদে কখনো পা দেয় না। এই সমস্ত বিডিআর নওজওয়ানদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেশের অতন্ত প্রহরী যারা আমাদের এই সার্বভৌমকে পাহারা দেওয়ার জন্য দিনে রাতে তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে মাঝে মধ্যেই ঠোকা দেয়, পায়ে পাড়া রেখে তারা ক্যাসাল করতে চায়। ও দাদারা, তোমরা আমাদেরকে ভুল বুঝে না, আমরা তোমাদের জন্য সব সময় কল্যাণকামী, সব সময় তোমাদের জন্য দোয়া করি, কিন্তু তোমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছ। এজন্য কোন আমর ইবনে আস বললেন, ও আমার গোয়েন্দা বিভাগের লোকেরা, তোমরা তাড়াতাড়ি চলে যাও, ওই জায়গায় গিয়ে তদন্ত চালাও। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, তদন্তর রিপোর্ট আসে না। খবর কি? তদন্ত রিপোর্ট নেওয়ার জন্য তাড়াতাড়ি করে আবার লোক পাঠানো হলো। তারা চলে আসলো, বলছে, হে আমিরুল মুমিনিন, এ আমাদের নেতা, আমরা তদন্ত চালিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকারের তদন্ত দিয়ে আমরা ঘটনাটা, আসল ঘটনা আমরা উদ্ঘাটন করতে পারি নাই, কে এই কামটা করলো। কিন্তু খ্রিস্টানের লোকেরা, খ্রিস্টানের সেই সমাজের যারা অধিপতি ছিল, সেই প্রতিনিধিগুলো এসে বলছে, ও ওমর ইবনে আস, আপনি যদি এইটা যদি না করতে পারেন তাহলে বিচার দ্রুত করেন। ওমর ইবনে আস বললেন, গো খ্রিস্টানের প্রতিনিধি, তোমরা শুনে রাখো, তোমার এই মূর্তিগুলোকে ভেঙে ফেলার কারণে যে ক্ষতিটা হয়েছে, আমরা সেই ক্ষতি পুষায়া দিব। বলে, না, তা চলবে না। বলে, কি চাও তোমরা? নাকের বদলে নাক দিব, কোনো সমস্যা নাই। এই নাক তৈরি করতে যে খরচ পড়ে আমরা তা দিব। বলছে, সেটা হবে না। বলে, তাহলে তোমরা কি করতে চাও? বলে, আমরা করতে চাই, আমরা মুহাম্মদ আপনাদের নবী, এই নবীর আমরা মূর্তি তৈরি করব। যখন নাউজুবিল্লাহ, এরপরে আমরা সেই মূর্তির নাক ভেঙে দিব। এই কথা শোনার সাথে সাথে ওমর ইবনে আসের চক্ষু যেন লালে বিস্ফোরিত হয়ে যাওয়ার বুকরম হয়েছে, লালে রক্তাক্ত হয়ে গেছে। ও খ্রিস্টান, তোমরা কি জানো কার বিরুদ্ধে তোমরা কথা বলছো? কার মূর্তি তোমরা স্থাপন করতে চাও? তোমরা কি জানো নাকি যেই নবীকে তৈরি না করলে গোটা আসমান জমিন তৈরি হতো না? যেই নবীজিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত করে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যেই নবীজি আমাদের জন্য, তোমাদের জন্য কল্যাণকামী ছিল, সেই নবীজির মূর্তি কি তোমরা তৈরি করতে চাও? জীবন দিব, কিন্তু মুহাম্মাদের মূর্তি তৈরি করতে আমরা দিব না। যেরকম সুবহানাল্লাহ। ও খ্রিস্টান, শুনে রাখো, এই মূর্তির পরিবর্তে তোমরা যদি হাজারো মূর্তির টাকা চাও, সম্পদ চাও, সবকিছু দিব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মূর্তি আমরা বানাতে দিব না। খ্রিস্টানরাও এবার সুযোগ পেয়েছে, মুসলমানদের সাথে একটা আমরা দ্বন্দ্ব তৈরি করব। কিন্তু মুসলমান তো খুব চতুর একটি জাতি, তিনি বললেন, তোমরা কি চাও বলো? বলে, শোনো, যদি, ও ওমর ইবনে আস আমাদের নেতা, তুমি যদি এইটা যদি তৈরি করতে না দাও, কোনো অসুবিধা নাই। একটা কথা শোনো, যদি তোমরা মূর্তির পরিবর্তে তোমাদের নেতার নাকটা কেটে দাও, তাহলে আমরা এর বিচার ফয়সালা মেনে নিব। এখন ওমর ইবনে আসের সাথে যারা ছিল তাদের তো মাথা গরম, নেতার নাক কেটে নিতে চায়, এটা কি মেনে নিবে? এই যে আমার রেজাউল করিম, আমার নামে নাম, আমার নামে নাম, এখন যদি এই সময় তার নাক কাটার জন্য আমরা চাই, পাশে থাকা এই নেতা কি করবে? নাক আগে আমারই কাটবে, ঠিক কি না? তো খেপে গেছে, অসম্ভব। নেতার নাক, আমাদের হাজার হাজার নাক তোমরা কেটে নাও, কিন্তু নেতার নাক আমরা কাটতে দিব না। বলছে, তা হবে না, কারণ যীশু খ্রিস্ট মূর্তি আমাদের নেতা, আমাদের তৈরি করা একটা নেতা, সুতরাং তার নাক তোমরা কেটেছো, এবার তো আমরা তোমাদের নেতার নাক কাটবো। ওরে উনাস কোনো কথা বললেন না,
তিনি বললেন ঠিক আছে, আগামীকাল এসো। আগামীকাল মাঠ জমজমাট, সমস্ত মানুষ বসে আছে। ওমর ইবনুল আস আসবে, নিজের নাক কাটবে। ওইদিকে খ্রিস্টানরা তারা মুস্কি মুস্কি হাসতেছে যে নাক এবার আমরা কেটে নিব। মানুষ কাঁদতেছে। আহারে কি এক করুণ দৃশ্য! এটা কি করে সম্ভব? মূর্তির জন্য একটা তরু তাজা মানুষ, তা আবার আমাদের নেতা, তার নাক কেটে নেওয়া হবে? এটা তো অসম্ভব। কিন্তু যেহেতু ওমর ইবনুল আস নিজে বলেছেন কোনো সমস্যা নাই, তোমরা আমার নাক কেটে নেবা, এতে কোনো সমস্যা নাই, এই জন্য করে আর কেউ কোনো কথা বলতে পারতেছে না। কি করা যায়? সবাই বসে আছে, মাঠ জমজমাট। এরকম একটি ঘটনার কথা আরেকটি আমি উল্লেখ করি। একজন যুবক, তার একটা ওট ছিল। এই ওট দহন করে যে দুধটা আসতো, সেই দুধ দহন করে বাজারে বিক্রয় করে সে তার পরিবার চালাতো, তার এলাকার অনেক দান করতো। কিন্তু তিনি একদিন হঠাৎ লক্ষ্য করলেন মরুভূমির মধ্যে ওট চড়াইতে গিয়া কে যেন তার ওটকে হত্যা করেছে। তিনি ঘুম থেকে উঠেই তো তার মেজাজ খারাপ, আবার কষ্ট, আমার এই ওটকে কে হত্যা করলো? তখনও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। কে এই কাজ করলো? কার এত বড় সাহস? এই কাজ কে করলো? এমন সময় লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধ বাবাজি সেখানে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমার এই ওটকে কে হত্যা করেছে? বলে, বাবাজি, আমার হত্যা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার খেতে যখন তোমার এই ওট খাইতে গেছে, আমি দূর থেকে একটা পাথর মেরেছি, সাথে সাথে তোমার ওট মরে গেছে। পাথরের আঘাতে তো ওট মরতে পারে না, কিন্তু ওটটা মারা গেছে, এখন আমি কি করব? এই কথা শোনার সাথে সাথে সেও একটা থাপ্পড় দিয়েছে। এক থাপ্পড়ের লোকটাও মারা গেছে। আর তার থাপ্পড় দিলে কি মানুষ মরে? কথা কন, মরে? থাপ্পড় দিলে কিন্তু সহজে মানুষ মারা যায় না। কিন্তু থাপ্পড়ের ওয়েটটা তো বেশি ছিল যে লোকটা মারাই গেছে। তার দুইজন সন্তান, যে মারা গেছে তার দুইজন সন্তান, এই লোকটি ছিল ইহুদি। ওই দুইজন সন্তান দৌড়ে এসেছে, এসে বলছে, কি ব্যাপার, তুমি আমার বাবাকে হত্যা করলে কেন? বলে, তোমার বাবাকে আমার হত্যা করার উদ্দেশ্য ছিল না, একটু মেজাজ গরম হয়েছিল, আমার ওটকে মেরে ফেলার কারণে একটু মেজাজ গরম হয়েছিল, এই জন্য করে একটা থাপ্পড় আমি দিয়েছি, মরে গেছে। বিচার চলে গেল খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকলেন। যুবক চলে আসলো, বলছে, ও যুবক, তুমি কি এই ব্যক্তিকে হত্যা করেছো? যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি মারা গেছে সে হচ্ছে ইহুদি বা খ্রিস্টান। বলছে, আমি হত্যা করেছি। বলে, তুমি কি জানো আইনটা হচ্ছে হত্যার পরিবারে হত্যা, হত্যার পরিবর্তে হত্যা করা? বলে, হ্যাঁ, তাও আমি জানি। তাহলে এবং তুমি রেডি হয়ে যাও, তোমাকেও হত্যা করা হবে। বিচার দেরি করা যাবে না, কারণ যিনি হত্যা করেছেন তিনি নিজেই বলতেছে আমি হত্যা করেছি, আবার দুইজন সাক্ষীও রেডি। এই জন্য করে বিচারের ফয়সালা বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে বিচার কার্যকর করা হবে। এমত অবস্থায় বলছেন, জাহাবানা, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমার কিছু কথা আছে। বলে, কি কথা? আমি আমার মা বৃদ্ধা মানুষ, তাকে বাড়িতে রেখে এসেছি। সেই বৃদ্ধা মানুষকে একটাবার আমি বলে দিতে চাই, এজন্য করে আমার একটু সময়ের প্রয়োজন। আমাকে যদি একদিন রুখসত দেওয়া যায়, আমি পরবর্তী দিন এসে আমি নিজেই দড়িটা গলার মধ্যে দিয়ে আমি তৈরি হয়ে যাব। বলে, এটা অসম্ভব। বলে, সম্ভব হতেই হবে, নচেত আমার মা বাড়িতে বসে বড় কষ্ট পাবে। আমি যদি ফিরে না যাই, আমার মা বৃদ্ধা মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমার দিকে পথ চেয়ে তাকিয়ে থাকবে, আমি বড় কষ্ট পাবো, মরে গিয়েও শান্তি পাবো না। আর ওই মা, ও একা একা আমার পথের দিকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত চেয়ে থাকবে, না জানি আমার সন্তান কখন ফিরে আসবে। ঠিক অনুরূপ ভাবে মায়ের ডাক আজকে যাদেরকে ইতিপূর্বে গুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, স্বৈরা শাসক ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা যতগুলো মা বোনদের বুককে হত্যা করেছে, খালি করেছে, আজকে তাদের বাড়িতে যাও, তাদের বাড়ি গিয়ে কান লাগাও। তারা তাদের বাবেরা, তারা তাদের সন্তানের আশা বসে আছে বাড়িতে, চোখ দিয়ে পানি ঝরছে। সন্তানেরা তাদের বাবার আশায় বসে আছে। গতকালের নিউজ আপনারা হয়তোবা দেখেছেন, আজকের নিউজ হয়তোবা অনেকেই দেখেছেন।
বিডিআর বিদ্রোহ দিয়া কত নওজওয়ানদেরকে মিথ্যা মামলা দিয়া ঢুকেছিল জেলখানায়, ঠিক কিনা? আর বিএনপির যতগুলো চৌকস বাংলাদেশের সেনাবাহিনী ছিল তাদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আহারে তাদের সন্তানগুলো কত কান্না করে যখন ওই দিন আসে, পিলখানা হত্যা দিবস যেদিন আসে, সেদিন চেয়ে দেখবেন কত মায়ের চোখে পানি, কত সন্তানের চোখে পানি। ঠিক অনুরূপভাবে ওই মা আমার জন্য চেয়ে থাকবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন, একদিনের জন্য হলেও আমাকে আপনি সময় দেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। বলছে তোমাকে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে। বলে কি সেই শর্ত? বলে তোমাকে যদি ছেড়ে দেওয়ার আগে তুমি যদি এই লোকগুলোর মধ্যে থেকে কাউকে জামিনদার হিসেবে নিযুক্ত করতে পারো, তুমি যদি ফিরে না আসো তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, এরকম কাউকে যদি তুমি তৈরি করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু ওই যুবককে কে চিনি, আর কেই বা ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলিয়ে মরবে? তিনি বললেন খলিফা, এই জন্য আমি কাউকে পাবো না। এমন সময় খলিফা নিজেই বলছে, ওগো আল্লাহর সাহাবীরা, এই যুবকটি বিপদে পড়েছে, সে ওয়াদা দিচ্ছে ফিরে আসবে, তোমাদের মধ্যে কেউ যদি জামিনদার নিযুক্ত হতে চাও তাহলে বলো। কিন্তু কেউ রাজি হয় না। এমন সময় বয়োবৃদ্ধ একজন মানুষ, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার তো বয়স হয়ে গিয়েছে, লোকটা বিপদে পড়েছে, সন্তান তুল্য, সুতরাং তুমি তাকে ছেড়ে দাও। সে যদি ফিরে না আসে তাহলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাও। যেরকম আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে মুসলমানের কৃতিত্ব, এটাই হচ্ছে মুসলমানের ঐতিহ্য। একজন মুসলমান বিপদে পড়বে, আরেকজন মুসলমান সাহায্য করবে। তার জন্য জামিনদার নিযুক্ত হয়ে গেল, তাকে ছেড়ে দেয়া হলো। তিনি ঘোড়া নিয়ে ছুটলেন দ্রুত বেগে। একদিন চলে গেল, লোকটা ফিরে আসে না। সবাই একটু সময় চাইল। যেই বয়োবৃদ্ধ সাহাবী, আল্লাহর নবীর সাহাবীকে মৃত্যুর জন্য নির্ধারিত করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হচ্ছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর যিনি খুঁড়েছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন যখন পেরিয়ে গেল, সমস্ত লোকজন, উপদেষ্টা মণ্ডলী, খলিফার সাথে তো উপদেষ্টা আছে, তারা উপদেষ্টা মণ্ডলী বলল, লোকটার জন্য আর একদিন আমরা ওয়েট করি, সহজেই তো এই নবী একজন বয়োবৃদ্ধ সাহাবীদেরকে হত্যা করা যায় না, ফাঁসির দড়িতে ঝুলানো যায় না, তাহলে কি করা যায়, একদিন দেরি করা হোক। একদিন দেরি হয়ে গেল, পরের দিনের জন্য চেয়ে আসে, কিন্তু লোকটি ফিরে আসে না। দ্বিতীয় দিন চলে গেল, তবু আসে না। তৃতীয় দিন যেদিন চলে যাচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খলিফা, আর বিলম্ব আমি করতে পারবো না, সুতরাং তাড়াতাড়ি করে আমি রায়টা কার্যকর করব। এই যুবকের জন্য আমি আর দেরি করতে পারবো না। আগামীকাল জুমার দিন আছে, এই জুমার দিন জুমার নামাজের পরে তার ফাঁসি কার্যকর করা হবে। মদিনার বুকে হইচই পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আহারে বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু যর গিফারি, যিনি নবীর একজন একেবারে এই বয়োবৃদ্ধ সাহাবী, এই সাহাবী একটা অচেনা যুবকের দায়িত্ব কাঁধে নিয়ে মৃত্যুর জন্য তৈরি হতে চলেছেন। রাত যখন পেরিয়ে গেল, সমস্ত লোকজন আগে ভাগে মসজিদের মধ্যে পৌঁছে গেছে, আর মদিনার বুকে কান্নার রোল পড়ে গেছে। আর এটা কি হয়ে গেল, একটা অচেনা যুবকের জন্য আমাদের মধ্য থেকে জলিলুল কদর সাহাবীটা মৃত্যুর দড়ি গলায় নিয়ে ঝুলবে। অবাক দৃষ্টিতে সবাই চোখের পানি ফেলছে। ইন দ্য মিন টাইম, যখন জুমার নামাজের আযান হয়ে গেল, আহারে সকলে অবাক, এই যুবক তো আর ফিরে আসবে না, কারণ মৃত্যুর দিকে সহজে কেউ পা বাড়ায় না। হযরত ওমর রায় কার্যকর করবেন। ডাকা হলো আবু যর গিফারিকে। আবু যর গিফারির সন্তান বলছে, বাবা তুমি এটা কি করলা? একজন অচেনা যুবকের জন্য তুমি কেন গলার দড়ি ঝুলায় নিলা? এইটা তুমি কি করলে বাবা? বলছে, বাবা টেনশন নিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, যা কিছু ফয়সালা হয় কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, সুতরাং এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হবে। যখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির মতো করে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হবে, সকলে একবার মরুভূমির দিকে তাকায়, একবার আবু যরের দড়ির দিকে তাকায়। এই বুঝি যুবক ফিরে এলো, এই বুঝি আবু যর গিফারী বেঁচে গেল, এই বুঝি যুবক আর ফিরে এলো না, আবার বুঝি আবু যর গিফারীর গলায় দড়ি ঝুলে গেল। এরকম চিন্তা করতে করতে হযরত ওমর বললেন, আর দেরি করো না, রায় কার্যকর করো, ফাঁসির দড়ি ঝুলাইয়ে দাও। এমন সময় দূরে লক্ষ্য করে দেখা যায় ঘোড়া নিয়ে কে যেন ছুটে আসছে। ঘোড়া এত দ্রুত গতিতে আসছে যে ঘোড়ার পায়ের খুর পাথরের সাথে লেগে আগুনের মতো করে জ্বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। সবাই বললে একটু ওয়েট করো, ওয়েট করো। উপদেষ্টা মণ্ডলী বললেন, ও আমিরুল মুমিনিন, 3 দিন যখন ধৈর্য আপনি ধরেছেন, এবার আপনি ওয়েট করেন, ওই যুবকই নিশ্চয়ই ফিরে আসছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ওয়েট করলেন, সত্যি দেখা গেল ওই যুবকটি ফিরে এসেছে। যেই পিতাকে হত্যা করা হয়েছিল তার 2 সন্তান সেখানেও দাঁড়িয়ে আছে এটা উপভোগ করার জন্য। এই যুবক যখন ফিরে আসলেন, হাঁপাচ্ছে, ঘোড়াও হাঁপাইতেছে। বলছে, ও যুবক, তুমি কেন এত দেরি করে আসলে? অপরাধ তো তোমার ডবল, কারণ একজন বয়োবৃদ্ধকে তুমি মৃত্যুর আসামি করে তুমি চলে গেছো, আবার দেরি করে আসছো, এই জন্য তো তোমার শাস্তি ডবল হবে। বলছে, আমিরুল মুমিনিন, ইচ্ছাকৃতভাবে আমি দেরি করে আসি নাই। কারণ হচ্ছে এই বাড়িতে বড় বিপদে পড়েছিলাম। যে উটকে হত্যা করা হয়েছে, ওই উটের দুধ আমি দহন করে সেটা বাজারে বিক্রয় করে আমি আমার পরিবার চালাইতাম। আমি দোকানে কিছু বাকি করেছিলাম, এই বাকিটা পরিশোধ করতে গিয়ে আমি দেখি কোনো টাকা নেই, পয়সা নাই। তখন আমি নিজে দিনমজুর খেটে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন এই ফাঁসি যেন সাময়িকের জন্য স্থগিত থাকে। এই দোয়া করতে করতে আমি এই 3 দিন পার করেছি। আর এই 3 দিনে আমি কিছু টাকা সম্পদ অর্জন করেছি। এইটা আমার কাছ থেকে যে পাওনা পাইতে আমি কি দিয়েছি। আর আমার মার কাছে বলে এসেছি, মা গো, এই জীবনে আর তোমার সাথে আবার দেখা হবে না। এই 3 দিনে যতটুকু অর্থ আমি সংগ্রহ করেছি মা, এই অর্থ আমি আপনাকে দিয়ে গেলাম। মরে গেলে পারে আখিরাতে আপনার সাথে দেখা হবে। আমার মা বলল, বাবা কি হয়েছে তোমার? কেন তুমি এরকম করে আমার কাছে কান্না করছো আর আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? বাবা, তুমি তো জানো এই পৃথিবীতে আমার আর তুমি ছাড়া কেউ নাই, আর অর্থ সম্পদ আমার কিছু নাই। তুমি যতক্ষণ চালাও ততক্ষণ আমি চলতে পারি। যুবক বলছে, মা, ও মা, আমার উপরে ভরসা করো না মা। এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী না, একদিন না একদিন চলে যায়। আমার চলে যাওয়ার সময় এসেছে। মা বলছে, বাবা কি হয়েছে, ঘটনা খুলে বলো। বলছি, মা, আমি যে উটকে আমি চড়াইতাম, যে উটের দুধ বহন করে আমি আপনার সংসার আমি চালাইতাম, সেই উটকে একজন লোক ঢেল মেরেছিল। তার জমিতে খাবার খাওয়ার কারণে আমি সেটা ওই উটটা ঢেল মারার কারণে সাথে সাথে মারা গেছে। আর আমিও সহ্য করতে না পেরে লোকটাকে থাপ্পড় দিয়েছি। এই থাপ্পড়ে এই লোকটা মারা গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বিচার চলে গেছে। ওমর তো সেই মানুষ, হত্যার পরিবর্তে হত্যা, যেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, যে কেউ যদি কাউকে হত্যা করে তার পরিবর্তে তাকে হত্যা করা হবে। আমি তাকে মেরেছি মা, আমিরুল মুমিনিনও আমাকে এবার ফাঁসির দড়িতে ঝুলাইবে। আর বলেছি, মা, আমি একজন বয়োবৃদ্ধ সাহাবী, নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ফাঁসির কাস্টে ঝুলায়ে রেখে এসেছি। ও ভাই, জীবনে আর তোমার সাথে আমার দেখা হবে না মা, শেষ বিদায় তুমি আমারে দাও, আখিরাতে তোমার সাথে আবার আমার দেখা হবে। এই কথাগুলো বলে আর এই কাজগুলো করে আসতে আমার দেরি হয়েছিল। আমিরুল মুমিনিন যখন এই কথা শুনছিলেন, আমিরুল মুমিনের চোখ দিয়ে পানি ঝরছিল। মদিনার সমস্ত সেই সময়কার সাহাবীরা কাঁদতেছেন। আর যেই যুবকের পিতাকে হত্যা করা হয়েছে সেই যুবকগুলোও কাঁদতেছে অবাক দৃষ্টিতে। কারণ মুসলমান এত পরধর্ম সহিংস হতে পারে যে আমার পিতাকে হত্যা করা হয়েছে, সে মুসলমান। এই মুসলমানকে হত্যা করার কারণে এই মুসলমান হত্যা করেছে, আমিরুল মুমিনিন লেট করে নাই, তার জন্য করেও
আমার পিতার হত্যাকারীকে হত্যার জন্য প্রস্তুত করেছে। তিনি তখন এই দুইজন বালক বললেন, আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি এই দুইজনের কিছু কথা শুনতে চাই, আপনি যদি রাজি থাকেন বলেন। বলে ঠিক আছে বলো। আমিরুল মুমিনিনের অনুমতি নিয়ে এই দুইজন বালক তখন বলছে, ও আবু যর গিফারি, নবীর বয়োবৃদ্ধ সাহাবী, কেন আপনি এই যুবকের জন্য আপনি জামিনদার হলেন? তখন আবু যর গিফারি বলছেন, কিয়ামতের দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতে না পারে যে মুসলমান সমাজের লোকেরা, আমার এক বান্দা বিপদে পড়েছিল, তাকে তোমরা কেন সহযোগিতা করো নাই? আবার ওই যুবককে জিজ্ঞেস করা হলো, ও যুবক, তুমি কেন ফিরে আসলে? তুমি তো ইচ্ছা করলে পলায়ে যাইতে পারতে। ওই যুবক বলছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি জিজ্ঞেস করেন, ও যুবক, ও আমার বান্দা, আমার একজন নবীর সাহাবীকে তুমি ফাঁসির দড়িতে ঝোলাইয়া তুমি পালাইয়া গিয়েছিলে, সুতরাং তোমার আজকে বিচার করা হবে। এই কৈফিয়ত যেন আল্লাহর দরবারে দিতে না হয়, এই জন্য করে আমি ফিরে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এরকমই ছিল তাদের অন্তরে। তাহলে সেরে এসেছি কোথায়? দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমি শেষ করে দিব, ঘটনা শেষ করে দিচ্ছি। এবার ওই ঘটনার দিকে আমরা ফিরে যাই। আমর ইবনুল আস নিজের নাকটা কাটবে, এমন সময় একজন যুবক, সে তীর আর ধনুক নিয়ে আর হাতে ওই যিশু খ্রিস্টের মূর্তির নাক নিয়া খলিফার দরবারে অর্থাৎ আমর ইবনুল আসের দরবারে সে উপস্থিত হয়েছে। এসে কান্না করে বলছে, হে আমিরুল মুমিনিন, হে আমাদের নেতা আমর ইবনুল আস, আপনি থামেন, আপনার নাক কাটেন না, আপনি আমার নাক কাটেন কেন? বলে, এই যে যিশু খ্রিস্টের নাকটা কেটে গেছে, সেই নাকটা আমার হাতের ভেতরে। খলিফাতুল মুসলিমিন আমর ইবনুল আসের মেজাজ খারাপ। এদিকে এগিয়ে এসো। এগিয়ে আসা হলো, বলছে, তুমি কেন নাক কাটছো? আর এতদিন ধরে খ্রিস্টানরা আমাদের বিপক্ষে চলছে, আমাদের ধর্মের দুর্নাম নোটাচ্ছে, আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে, এতদিন তুমি সেটা কেন বলনি? বলছে, আমি জানি না এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে আমি দূরে কে যেন আমাকে বলতেছে, ওগো মুসলমান এত বড় ধর্ম পরধর্ম সহিংস হতে পারে যে একটা মূর্তির জন্য আমর ইবনুল আস নিজের নাক কাটতেছে। এই কথা শোনার সাথে সাথে আমি দ্রুত গতিতে এই জায়গায় আসলাম। এসে দেখি, হ্যাঁ সত্যিতেই তো আপনার নাকটা কাটার উপক্রম আপনি করেছেন। এই কথা শুনে ওমর ইবনুল আস বলছেন, তাহলে তুমি নাক ভাঙছো কেন? বলে, আমি ইচ্ছা করে ভাঙি নাই, ওই মূর্তির মাথার উপরে ছিল পাখি পড়ে, আমি সেই পাখিকে টার্গেট করে আমি পাখিকে তীর মারতে যাব, এমন সময় তীরটা গিয়ে ওই পাখিকে না লেগে তার নাকে লাগছে। এইটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে, আমি ক্ষমা চাই। এই কথা শোনার পরে আমর ইবনুল আস বলছে, তোমার নাক কাটা হবে, কারণ তুমি যেহেতু এই কাজটা করেছো, তাদের মূর্তি, তাদের দেবতা, তাদের নাক কেটেছো। বলছে, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি করে কাটেন। কিন্তু যেই খ্রিস্টানগুলো এসেছিল, সেই খ্রিস্টানগুলো বলছে, মুসলমান এত সুন্দর পরধর্ম সহিংস হতে পারে এটা আমাদের জানা নাই। আমার আবারও প্রমাণ হয়ে গেল, মুসলমানই একমাত্র ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম যা অন্যান্য জাতিদেরকেও সম্মান দিতে শিখেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই দাদারা যত চেষ্টা করুক না কেন, আমরা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে নয়, আমরা আমাদের ঈমানের শক্তি দিয়ে তাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পরধর্ম সহিংস হয়ে বসবাস করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন করতোয়া নগর বাইতুল করিম যাই মসজিদের উদ্যোগে নবম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ গো কোরআনের পাখিগুলোদেরকে বসে নিয়ে তোমার দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ কোরআনুল কারীম খতম করা হয়েছে, আয় আল্লাহ পাক কোরআনুল কারীম পড়া হয়েছে, এর ভিতরে যত জবর জের পেশ আছে এর ভেতরে পড়তে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় দয়া করে ক্ষমা করে দাও আর কবুল আর মঞ্জুর করে নিয়া হাদিয়া সোনার মদিনায় নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও। গোটা বিশ্বের জমিনের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের রুহের পরে হাদিয়া খানা পৌঁছায়া দাও। যত সাহাবায়ে কেরাম, যত তাবেঈন, যত তাবেঈন, যত উলামায়ে কেরামগণ ইসলামের জন্য কলম ধরে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের রুহের পরে হাদিয়া খানা পৌঁছায়া দাও আল্লাহ, পৌঁছায়া দাও। এই করতোয়া নগরের অধিবাসী যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখানে বসবাস করতে গিয়া আল্লাহ জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেল, দয়া করে সকলের রুহের পরে হাদিয়া খানা পৌঁছায়া দাও রব্বুল আলামিন, পৌঁছায়া দাও। গ্রাম থেকে আসা এই জায়গায় বসবাসরত আমার কলিজার টুকরো সন্তানেরা, বাবাজিরা, মা এবং বোনেরা যারা এখানে জন্মগ্রহণ করে নাই কিন্তু অনেক দূর থেকে এসেছিলেন, এই জায়গায় থেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সকলের রুহের পরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কে কোথায় কিভাবে দাফন হয়েছে আমরা কেউ জানি না আল্লাহ, দয়া করে সকলের রুহের পরে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই করতোয়া নগরের যে মসজিদকে কেন্দ্র করে আজকের এই আয়োজন আল্লাহ, এই করতোয়া নগর যাই মসজিদের যতগুলো দায়িত্ব প্রাপ্ত লোক এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। আজকে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে কবুল করে নাও, আগামীতে যারা দায়িত্ব পালন করবে তাদেরকেও কবুল করে নাও আল্লাহ। এই গ্রামের ভিতরে অনেক মা এবং বোন আছে আল্লাহ অসুস্থ, দয়া করে তাদেরকে সুস্থ বানায়া দাও। অনেক বাবাজিরা আছেন, অনেক সন্তানেরা আছেন অসুস্থ, আল্লাহ দয়া করে সুস্থ বানায়া দাও রব্বুল আলামিন। আমার এই গ্রামের মা এবং বোনেরা, আমার সম্মানিত ভাইয়েরা এবং বাবাজিরা আমাকে ভালোবেসে মোহাব্বত করে এই জায়গায় দায়িত্ব দিয়েছে আল্লাহ, সম্মান তুমি দিয়েছো, গ্রামের লোকজন আমাকে সেই জায়গায় সিলেক্টেড করে দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ। এদেরকে আমার দেবার মতো কিচ্ছু নাই, দয়া করে তুমি তাদেরকে আমাকে যে সম্মান দিয়েছে তাদেরকে তুমি জান্নাত দিয়ে আখিরাতে সম্মানিত করো আল্লাহ। যারা এর জন্য বিশেষ ভূমিকা পালন করেছে আল্লাহ, দয়া করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি মা এবং বোন, আমার ভাইয়েরা, আমার সম্মানিত বাবাজিরা প্রতি মাসে টাকা দিয়ে দিয়ে মসজিদকে সহযোগিতা করে, তোমার ঘরকে সহযোগিতা করে আল্লাহ। আজকেও আমরা এই যে সুন্দর একটি আয়োজন করেছি, আমার এই গ্রামের প্রত্যেকটি ভাই এবং বোনদের বাবাজিদের কৃতিত্ব ছিল, তারা টাকা দিয়া, সম্পদ দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। দয়া করে তুমি তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আমার সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, আমার মা এবং বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। তাদেরকে পর্দার সাথে চলবার তৌফিক দিয়ে দাও, আমার ভাইদেরকে নামাজি বানায়া দাও, আমার বাবাজিদেরকে নামাজি বানায় দাও, আর মা বোনদেরকে ঘরে বসে নামাজ আদায় করবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যিনি এই সমাজকে সুন্দর করে মডিফাই করে আল্লাহ আমাদের এই সমাজটাকে অন্যান্য সমাজে উদাহরণদার করাতে চায় আল্লাহ, তার ভেতরে সৎ সাহস দিয়ে দাও আল্লাহ। এই গ্রামের সমস্ত যুবক এবং বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ তাকে যেন সহযোগিতা করতে পারে এই তৌফিক দিয়ে দাও
আমার কোরআনের পাখিরা এসেছেন, আল্লাহ দয়া করে তাদের মাথার জেহেন বাড়ায়া দাও আল্লাহ, ওস্তাদদের জেহেন বাড়ায়া দাও, যাতে করে সঠিকভাবে এই তলবে ইলমদের অন্তরের ভেতরে শিক্ষা স্থাপন করে দিতে পারে, ইলম ট্রান্সফার করে দিতে পারে। তৌফিক দিয়ে দাও। আমার এই গ্রামের সকল সন্তানদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার এই গ্রামের সকল সন্তানদেরকে ইলমে দ্বীনের জন্য কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين ثم آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.